বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে ওয়াকফ সংশোধনী বিল কি, কেন মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত উলামায়ে হিন্দ এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই বিলের বিরোধিতা করা হচ্ছে। তবে ওয়াকফ একটি আরবি শব্দ যার অর্থ হলো স্থগিত করা, আবদ্ধ করা, স্থির রাখা। ওয়াকফ দ্বীনে ইসলামের একটি বিশেষ পরিভাষা। শরীয়তের দৃষ্টিতে কোনো সম্পত্তির মালিক নিজের মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণ বা জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটিকে শরীয়তের পরিভাষায় ওয়াকফ বলা হয়। একবার ওয়াকফ কার্য সম্পাদন হওয়ার পর এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগাহ তথা গরিব মানুষের সহায়ের ক্ষেত্রে এই জমি ব্যবহার হয়ে থাকে। ওয়াকফ সম্পত্তি ইসলাম ধর্মাবলম্বীদের দানকৃত এক সম্পত্তি, যা নথিপত্রর যুগ শুরু হওয়ার অনেক আগ থেকে এই প্রথার প্রচলন রহিয়াছে। এই সম্পত্তির পরিচালনা করার জন্য প্রতিটি রাজ্যে একটি ওয়াকফ বোর্ড রহিয়াছে, যাদের মাধ্যমে এই সম্পত্তি পরিচালিত হয়। স্বাধীন ভারতে 1954 সালে ওয়াকফ আইন পাশ করা হয়। এই আইনের 40 নম্বর ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে সরকার কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো ভূমিকা থাকবে না। যে কোনো বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু 2024 সালে সংশোধনী বিলে যে আইন পাশ করা হয়েছে তার দ্বারা এই 40 নম্বর ধারাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। ওয়াকফ বোর্ড আর কখনো কোনো বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে না। এই নতুন বিলের প্রস্তাবিত কিছু সিদ্ধান্ত তুলে ধরা হলো। নাম্বার 1, ওয়াকফ করার জন্য সর্বপ্রথম ওয়াকফ সম্পত্তি জেলা কালেক্টর অফিসে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হবে, অন্যথায় ওয়াকফ হিসাবে গ্রহণযোগ্য হবে না। অথচ এই নিয়ম শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী এক নিয়ম, কেননা শরীয়ত মতে ওয়াকফ করার জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। নাম্বার 2, এই নতুন আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো ওয়াকফ সম্পত্তির বিষয়ে সরকারি জমি বলে আপত্তি থাকে, তাহলে এই জমি আর ওয়াকফ হিসাবে থাকবে না। এই বিষয়ে জেলা কালেক্টর সিদ্ধান্ত নেবে যে এই জমি সরকারি জমি না ওয়াকফের জমি, আর কালেক্টরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নাম্বার 3, এতদিন কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত, কিন্তু এই বিলের পর ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি ওয়াকফ জমি হিসেবে গণ্য হবে না, বরং বিতর্কিত জমি হিসাবে গণ্য হবে। আর এই বিষয়ে জেলা কালেক্টরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই নতুন নিয়ম অনুযায়ী ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির নামে যত বিতর্কিত জমি আছে বা যার বিশেষ কোনো নথিপত্র নেই, সকল জমি মুসলমানের হাত থেকে চলে যাবে, যার ফলে আমাদের পূর্বপুরুষের দ্বারা দান করা জমি মুসলমানের পরিবর্তে অন্য জাতি তা ভোগ করবে। নাম্বার 4, কেন্দ্র এবং রাজ্যের ওয়াকফ বোর্ডে 2 জন করে অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি থাকবে।
এই শর্ত শুধু মুসলমানদের জন্য। মন্দির, মঠ এমতো প্রতিষ্ঠানের কমিটির জন্য শর্ত হলো যে কোনো হিন্দু ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের ব্যক্তি সদস্য হতে পারবে না। নম্বর 5, কমপক্ষে 5 বছর ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তির দ্বারা ওয়াকফ করা সম্পত্তি ওয়াকফ হিসাবে গণ্য করা হবে, অন্যথায় ওয়াকফ হিসাবে গণ্য করা হবে না। এছাড়াও আরও বহু এমতো প্রস্তাব রহিয়াছে যা মুসলমানের বিরুদ্ধে, যা দ্বীনে ইসলামের বিরুদ্ধে, যা এই ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে। এই মসজিদ, মাদ্রাসা, খানকা, ইবাদতগাহ হিফাজত করার জন্য হাজারো ওলামায়ে কেরাম, জনসাধারণ তারা নিজের আত্মার বলি দিয়েছে, শাহাদত বরণ করেছে, নিজের সন্তানকে ইয়েতিম করেছে, নিজের স্ত্রীকে বিধবা করেছে। তারপরেও আজ এইগুলো সংরক্ষিত নেই। এই ভারতবর্ষের জমিতে মুসলমানের অদূর ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে। তাই আমরা এই কালা কানুন বাতিলের দাবি জানাই। আশা করি সরকার মুসলমানের দুঃখ বেদনাকে বোঝার চেষ্টা করবে এবং এই বিল অতি শীঘ্রে উঠিয়ে নিবে।